রবিজুলের ৭ বিয়ে ইসলাম কী বলে? ৪-এর অধিক বিবাহ করা ইসলাম এটাকে হারাম সাব্যস্ত করেছে। এই বিষয়ে আমাদের দেশের কোনো মুসলমানই অবগত না থাকার কথা নয়। তারপরে দেখুন মিডিয়া এটাকে কত সুন্দর করে ফলাও করে মানুষের সামনে উপস্থাপন করতেছে যেন এটা কোনো বিষয়ই না। অথচ এই মিডিয়ায় বিশেষ করে ৭১ টিভি আল্লামা মামুনুল হক সাহেব যখন ওনার দ্বিতীয় স্ত্রী নিয়ে নারায়ণগঞ্জ রিসোর্টে গিয়েছেন তখন তার সাথে কি আচরণ করেছে কাবিননামা চাওয়া সহ, এবং তার স্ত্রীকে নিজেরা প্রোটোকল দিয়ে থানায় নিয়ে ধর্ষণ মামলা, এবং সেই মামলায় এখনও উনি জেলে আছেন, তার কোনোভাবে জামিন হচ্ছে না। তো এখন কই গেল সেই ৭১ টিভি? এখন তো তারা গিয়ে রবিজুলকে জিজ্ঞেস করে না যে তোমার কাবিননামা কই। অথচ তার স্ত্রীদের বক্তব্য থেকেও স্পষ্ট বোঝা যায় প্রত্যেক স্ত্রী তারা স্বীকার করেছে যে আমরা আগে জানতাম না সে এরকম একাধিক বিবাহ করেছে, এবং শেষোক্ত ৩ মাসের মধ্যে মনে হয় ৪টা বিয়ে করেছে। যাই হোক, এক বিশাল প্রতারণার মাধ্যমে বড় এক প্রতারক রবিজুল এই ৭টি বিবাহ সম্পাদন করেছে। এ সম্পর্কে ইসলাম কি বলে? ইসলাম পূর্ব যুগে আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষ ১টা ২টা ৫টা ১০টা ২০টা ৫০টা পর্যন্ত বিয়ে করত। যে যেমন চাইতো বিয়ে করত, সকালে বিয়ে করত, বিকালে ছেড়ে দিত, কোনো সমস্যা ছিল না। অর্থাৎ নারীকে হেনস্থা করার জন্য যত প্রক্রিয়া হয় সব কিছুই তারা করত। তো ইসলাম যখন আসলো তখন নারীদেরকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করল। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে যার 2টা কন্যা সন্তান আছে এবং সে তাদেরকে যথাযথ যত্ন করে এবং দিন শিক্ষা দেয় এবং দিনদারদেরকে পাত্রস্থ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', যে তোমরা তোমাদের পছন্দ মতো 2, 3 অথবা 4টি পর্যন্ত বিবাহ করতে পারো। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, আর যদি তোমরা একাধিক স্ত্রীর ব্যাপারে সমতার ব্যাপারে তোমরা ভয় পাও তাহলে একটির মধ্যেই সন্তুষ্ট থাকো। অর্থাৎ ইসলাম বহু বিবাহকে উৎসাহিত করে নাই, বরং নিরুৎসাহিত করেছে। এর থেকে আমরা বুঝতে পারলাম যে তার এই 7 বিবাহ এটা সামাজিক শৃঙ্খলা ভঙ্গ যেমন হয়েছে, ঠিক তেমনিভাবে ইসলাম এটাকে কোনোভাবে সাপোর্ট করে না, বরং এটা সুস্পষ্ট হারাম। যাই হোক, এই ঘটনাকে আমরা হাস্যরসিকতার ছলে স্বাভাবিক করতে না যাই, বরং সে যেটা করেছে নিঃসন্দেহে সামাজিক শৃঙ্খলা ভঙ্গ করেছে, ইসলামকে সে অবমাননা করেছে। সুতরাং সে এর থেকে তওবা করে ফিরে আসুক। যদি তওবা করে ফিরে না আসে তাহলে তার সর্বোচ্চ শাস্তি হোক, দেশীয় আইনে তার যে শাস্তি আছে অন্তত সেই শাস্তিটুকু হোক, এটাই আমাদের কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।